বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ জাকারিয়া পিন্টুর তৃতীয় ও চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। চিরচেনা মোহামেডান স্পোর্টিং ক্লাবে সকাল 10টার দিকে জানাজার নামাজে অংশ নেন সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন, মোহামেডানের সাবেক সভাপতি এবং এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, ফুটবল কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর সহ অন্যান্যরা। 11টার পর মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রাঙ্গণে চতুর্থ জানাজায় যোগ দেন সংগঠনের সভাপতি তাবিথ আউয়াল সহ ফেডারেশন কর্তারা। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে পঞ্চম জানাজা অনুষ্ঠিত হবে। বিকেলে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে জাকারিয়া পিন্টুকে দাফন করা হবে। এর আগে সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। এদিন ধানমন্ডি ও ইন্দিরা রোডে আলাদা জানাজায় অংশ নেন আত্মীয় এবং সতীর্থরা। পিন্টু ভাই এই ক্লাবে শুধু খেলেনি, এই ক্লাবের বিভিন্ন সময়ে ক্লাবের উন্নয়নের জন্য নেতৃত্ব দিয়েছেন। সকল সময় পিন্টু ভাই আমার সাথে ছিলেন। এই ক্লাবের উন্নয়নে তার ধারণা ছিল। সকল সময় একটা কথাই চিন্তা করতেন, কিভাবে এই ক্লাবকে আরও সকল সময় যেভাবে তাদের সময় এই ক্লাবকে গৌরব অর্জন করেছেন সেভাবে করতে পারেন। ক্লাবের একটি ভালো হলে খুবই আনন্দিত হতেন। এই বয়সেও উনি মাঠে নাচানাচি শুরু করে দিতেন। ক্লাবের খারাপ সময় অনেক দুঃখ প্রকাশ করতেন। আমরা মনে করি জাকারিয়া পিন্টু একটা ব্যক্তি নয়, নিজেই একটা প্রতিষ্ঠান। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। ছেলে রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো। রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা। আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।